নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শাইনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের সাথে কথা বলবো একটি সম্পূর্ণ সরকারি চাকরির ইনফরমেশন নিয়ে। সম্পূর্ণ নতুন একটি আপডেট, যেখানে সরকারি ব্যাংকের পক্ষ থেকে 4000 শূন্য পদে প্রার্থীকে নিয়োগ করানো হচ্ছে এবং সেই নিয়োগটি বিভিন্ন স্টেট ওয়াইজ রয়েছে। প্রত্যেকটি স্টেট থেকে আবেদন করতে পারবে। তার মধ্যেই রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 জেলা থেকেই নিয়োগ করানো হচ্ছে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীকেই। এবং তোমাদের যে পোস্টিংটা সেটা নিজস্ব ডিস্ট্রিক্টেই, লোকাল ডিস্ট্রিক্টেই তোমাদের পোস্টিং থাকছে। তো এই রকম একটি সুযোগ একেবারেই হাতছাড়া করো না। তাই তোমাদের একটাই কথা বলবো, ভিডিওটি যদি সম্পূর্ণ A to Z দেখো তাহলেই বুঝতে পারবে ইনফরমেশনটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই ভিডিওতে A to Z সবটাই শেয়ার করব, তোমাদের সাথে কি পোস্টে কি কোয়ালিফিকেশনে তোমাদের নিয়োগ করানো হচ্ছে সবটাই শেয়ার করব। তার আগে বলতে চাই, এখানে মিনিমাম যাদের বয়স 18 হয়ে গিয়েছে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখো, সবটাই শেয়ার করব। অ্যাপ্লিকেশান প্রসেস কি রয়েছে সমস্তটা তোমাদেরকে জানিয়ে দেব। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো আর দেরি করব না বন্ধুরা, সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, বিভিন্ন স্টেট থেকে অ্যাপ্লিকেশন হবে, তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এবার লোকাল ল্যাঙ্গুয়েজ কারোর বেঙ্গলি হতে পারে, কারোর নেপালি হতে পারে, কিন্তু এই লোকাল ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি। তো তোমাদের এই লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং নেপালি যেটা রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই তোমাদের যে অ্যাকাডেমিক মানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের অ্যাজ এ সাবজেক্ট হিসাবে থাকতে হবে, হয় বেঙ্গলি নয় নেপালি। এই সাবজেক্টটা তোমার থাকতে হবে তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে, সেটা মাধ্যমিক হতে পারে কিংবা উচ্চ মাধ্যমিক হতে পারে। তো এবার আরও বাকি ডিটেলসগুলো জেনে নেব। তো বন্ধুরা তোমাদের শুরুতেই বলেছিলাম যে এখানে তোমাদের 4000 শূন্যপদে নিয়োগ হচ্ছে, অর্থাৎ এখানে একটা হিউজ ভ্যাকেন্সিতে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। তো এইরকম সুযোগ কিন্তু বারবার আসে না, সরকারি ব্যাংকের পক্ষ থেকে 4000 শূন্যপদে অনেক দিন বাদেই নিয়োগ করানো হচ্ছে। তো এবার তোমাদের এজ লিমিটে কী রয়েছে সেটা একটু বলে দিই। তো তোমাদের এখানে মিনিমাম হতে হবে 20 বছর, ম্যাক্সিমাম 28 বছর। এবার মিনিমাম 20 যে বছর মানে তোমাদের যে বয়সটা, সেই বয়স ক্যালকুলেট করবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী। এই তারিখ অনুযায়ী যদি 20 বছরের একদিনও কম হয় তাহলেও যেমন হবে না, 28 বছরের যদি একদিন বেশি হয় তাহলেও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। হ্যাঁ, কারা পারবে? অবশ্যই যাদের ভ্যালিড কাস্ট সার্টিফিকেট রয়েছে। তো সেক্ষেত্রে তাদের এজ লিমিটটা কী দাঁড়াচ্ছে সেইটা দেখে নেব। তো দেখো, এখানে তাদের মানে ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় থাকছে, অর্থাৎ SC ST হলে 5 বছরের ছাড় পাচ্ছে। সুতরাং তারা 20 থেকে, যেহেতু 5 বছরের ছাড়, সুতরাং তারা এখানে 20 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। SC STর জন্য তোমাদের ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, তাহলে তারা 20 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যারা OBC রয়েছে তারা 3 বছরের ছাড় পাবে, সুতরাং তারা এখানে মিনিমাম তাদের 20 থেকে 31 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং যারা PWD ক্যান্ডিডেট তারা UR হলে 10 বছর, OBC হলে 13 বছর, PWD SC ST হলে 15 বছর। তো সেই অনুযায়ী তারা তাদের বয়সটিকে ক্যালকুলেট করে নেবে। অর্থাৎ এখানে মানে SC ST OBC EWS PWD প্রত্যেকটি ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে কিছু ডকুমেন্টস যেগুলো তোমাদের রেডি রাখতে হবে। তো এবার কিছু ডকুমেন্টসের মধ্যে তোমাদের থাকছে ফার্স্টে কালার স্ক্যান কপি আধার কার্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক পেজ, অর্থাৎ আধার কার্ডের সামনে এবং পেছনে দুটোরই কালার স্ক্যান কপি আপলোড করতে হবে, যেটা JPEG ফরম্যাটে 1 MBর মধ্যে থাকবে। কালার স্ক্যান কপি অফ প্যান কার্ড পোস্ট করতে হবে, আপলোড করতে হবে JPEG ফরম্যাটে 1 MBর মধ্যে। ভ্যালিড পার্সোনাল মেল আইডি যেটা তোমাদের দিয়ে দিতে হবে।
এবং ফোন নাম্বার যেটাও তোমাদের দিতে হবে, কারণ কি সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তোমরা তোমাদের ফোন নাম্বার এবং মেল আইডির মাধ্যমেই পাবে। কালার স্ক্যান কপি ও পাসপোর্ট সাইজের ফটো যেটা জেপিজে ফরম্যাটে হবে 1 MBর মধ্যে। কালার স্ক্যান কপি অফ 10th মার্কশিট যেটা তোমাদের 1 MBর মধ্যে হবে। এবং কালার স্ক্যান কপি অফ 12 পাস মানে মাধ্যমিকের মার্কশিটও যেমন দিতে হচ্ছে, প্লাস উচ্চ মাধ্যমিকের মার্কশিটও তোমাদের আপলোড করতে হচ্ছে। তো সেইটা তুমি আপলোড করবে PDF ফরম্যাটে, অবশ্যই সেটা 1 MBর মধ্যে হবে। কালার স্ক্যান কপি অফ দ্য ডিগ্রি অফ মার্কশিট অ্যান্ড প্রফেশনাল সার্টিফিকেট, তোমাদের যে হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট পিডাব্লিউডি বলছি PDF ফরম্যাটে 1 MBর মধ্যে। এবং ব্যাংকের মানে কপি অফ সেভিংস ব্যাংক পাসবুক বা চেক সেটাও তোমার 1 MBর মধ্যে। এবং সিগনেচার তোমাদের কালার স্ক্যান কপি করে 1 MBর মধ্যে এই সমস্ত ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে। তো এখানে ক্যান্ডিডেটকে ডকুমেন্ট ভেরিফিকেশন যখন করানো হবে তখন যেই ডকুমেন্টসের কথা তোমাদেরকে বললাম যেগুলো অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় দিচ্ছ, সেগুলোই আবার অরিজিনাল নিয়ে যেতে হবে যখন তোমাকে ডেকে নেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবং সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট যেরকম অফিসিয়াল ওয়েবসাইটেও দেওয়া হবে তেমনি পার্সোনাল মেলেও তোমাদেরকে পাঠানো হবে। তাই অবশ্যই তখন অরিজিনাল এবং সেগুলোর কপি দুটোই নিয়ে যাবে। এবার তোমাদের বলি এখানে অ্যাপ্লিকেশান করতে হলে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। যে অ্যাপ্লিকেশান ফেব্রুয়ারি 19 তারিখ থেকে শুরু করে তোমাদের একদম মার্চের 11 তারিখ পর্যন্ত জারি থাকবে। এবং এই মার্চের 11 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। তো অ্যাপ্লিকেশান অনলাইনে হলেও এখানে তোমাদের কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হচ্ছে না। অর্থাৎ অ্যাপ্লিকেশান করতে যদি তোমাদের কোনো রকম ভুল ত্রুটি কিছু ঘটে থাকে তাহলে সেইটা কারেকশানের কোনো রকম স্কোপ তুমি পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশান করবে অবশ্যই একদম নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্যালিড ডকুমেন্টস দিয়ে প্রপারলি অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে, যাতে করে কোনো ভুল ভ্রান্তির জন্য তোমার অ্যাপ্লিকেশান ক্যান্সেল না হয়ে যায়। এবার তোমাদেরকে বলি ক্যান্ডিডেট এখানে যেহেতু প্রত্যেকটি স্টেট থেকেই অ্যাপ্লিকেশান করা যাবে, কিন্তু একজন ক্যান্ডিডেট যে কোনো একটি স্টেটের হয়েই অ্যাপ্লিকেশান করতে পারবে। প্রত্যেকটি স্টেটের হয়ে অ্যাপ্লিকেশান কেউ চাইলে করতে পারবে না। এবং কেউ চাইলে তার নিজস্ব ডিস্ট্রিক্ট দিতে পারে তার ট্রেনিংয়ের জন্য, মানে ট্রেনিংয়ের জন্য তারা নিজস্ব ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে পারে, যাতে করে তোমাদের পোস্টিং এবং ট্রেনিং সবটাই নিজস্ব জেলায় হয়, সেই প্রেফারেন্স তাদেরকে দেওয়া হবে। তো পশ্চিমবঙ্গের কোন কোন ডিস্ট্রিক্ট থাকছে একটু দেখে নাও। পশ্চিমবঙ্গ থেকে থাকছে হুগলি, হাওড়া, জলপাইগুড়ি রয়েছে, কলকাতা রয়েছে, নর্থ 24 পরগনা রয়েছে, পূর্ব বর্ধমান, সাউথ 24 পরগনা। তো এই সমস্ত ডিস্ট্রিক্ট তোমাদের সাথে রয়েছে। এই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে যেটা তোমার নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট তুমি সিলেক্ট করতে পারো এবং সেই ডিস্ট্রিক্টেই তোমার ট্রেনিং এবং পোস্টিং দুটোই করানো হবে। এবার এখানকার সিলেকশন প্রসেস কি বলে রাখি। তো এখানে হবে অনলাইন এক্সামিনেশন, যেটা অবজেক্টিভ টাইপের হবে। তো অবজেক্টিভ টাইপের এক্সামিনেশনে যেখানে তোমাদের 4টে টপিক থাকছে, একটা হচ্ছে জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড, কম্পিউটারের নলেজ, জেনারেল ইংলিশ। তো প্রত্যেকটি পার্ট থেকে 25টা করে কোশ্চেন থাকছে, অর্থাৎ টোটাল 100টা প্রশ্ন, 100 নাম্বার। প্রত্যেকটি প্রশ্নের মান রয়েছে 1 করে এবং তোমাদের সময় দেওয়া হচ্ছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। 100টি প্রশ্ন 60 মিনিটে করতে হচ্ছে। এবং মিডিয়াম দেওয়া থাকবে হয় হিন্দি নয় ইংলিশ। ইংলিশটা তো ইংলিশেই থাকবে না, কম্পিউটার আর জেনারেল ইংলিশ তো ইংলিশে থাকছে, আর বাকি যেটা থাকছে সেটা হিন্দি এবং ইংলিশ দুটো অপশন পাচ্ছ। এবং পরিষ্কার বলা রয়েছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার ইন অবজেক্টিভ টেস্ট। অর্থাৎ বুঝতেই পারছো এখানে কিন্তু আরও একটি প্লাস পয়েন্ট, এক্সামিনেশনে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। তাই যেগুলোর কনফিউশন থাকে অনেক সময় নেগেটিভ মার্কিংয়ের জন্য অনেকেই পড়তে পারে না, যে কারণে স্কোরটা অনেকটাই নেমে যায়। আর নেগেটিভ মার্কিং যেহেতু নেই সুতরাং তোমাদের একটা প্লাস পয়েন্ট হলো তুমি সবগুলোই অ্যান্সার করে আসতে পারবে। আর এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট। এবং তোমাদের এখানে মিনিমাম যে পার্সেন্টেজ রয়েছে SC ST OBC PWD অনুযায়ী সেইগুলোর লিস্ট তৈরি হবে এবং সেই লিস্ট অনুযায়ী প্রার্থীকে তখন ডেকে নেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য এবং তারপরেই তোমাদের ফাইনালি এখানে নিয়োগ করানো হবে। এবার এখানে তোমাদের ফার্স্ট অফ অল আগে ট্রেনিং করানো হবে, যেখানে ট্রেনিং
চলাকালীন তোমাদের যদি মেট্রো এবং আরবান ব্রাঞ্চেসের ট্রেনিং হয় তাহলে সেখানে তোমরা 15,000 টাকা পার মান্থ পাচ্ছ, এবং রুরাল বা সেমি আরবান ব্রাঞ্চেস যদি হয় তাহলে 12,000 টাকা। অর্থাৎ 1 বছর তোমাদের ট্রেনিং পিরিয়ড থাকছে। ট্রেনিং চলাকালীন তোমরা একটা বেতনও পাচ্ছ, যেটাকে স্টাইপেন্ড বলছে। অর্থাৎ শুধুমাত্র যে ফাঁকাভাবে তোমাদেরকে কাজ করানো হবে বা ট্রেনিং করানো হবে তা নয়, তুমি কাজও শিখতে পারছো, প্লাস তুমি একটা টাকাও পাচ্ছ, এবং এর ভিত্তিতেই তুমি পরবর্তীতে যে কোনো স্থায়ী ব্যাংকে মানে যে কোনো সরকারি ব্যাংকে সম্পূর্ণ স্থায়ী পোস্টে নিযুক্ত হতে পারছো। তো এই জন্যই এখানে কিন্তু একটা সুযোগ রয়েছে যে যাদের কোনো রকম কাজের অভিজ্ঞতা নেই তারা অবশ্যই এখানে 1 বছরের ট্রেনিংটা করিয়ে নিতে পারো। আমার মনে হয় এটা তোমাদের অনেকটাই হেল্প করবে পরবর্তীতে সরাসরি মানে ডাইরেক্ট রিক্রুটমেন্টগুলোতে যুক্ত হওয়ার জন্য। এবার এখানে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে? এখানে যারা মিনিমাম গ্র্যাজুয়েট করেছে ইন এনি ডিসিপ্লিন, সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো সাবজেক্টে যে কোনো শাখায় তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েট করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। তার পাশাপাশি তোমার এই বয়সের ক্রাইটেরিয়াটুকু চাওয়া হয়েছে, অর্থাৎ যারা মিনিমাম স্নাতক পাশ করেছো বা অন্য কোনো কোয়ালিফিকেশানও যাদের পোস্ট গ্র্যাজুয়েশন বা আদার্স কোনো কোয়ালিফিকেশনও রয়েছে সেক্ষেত্রেও সমস্যা নেই। যারা ভাবছো যে তোমাদের একটা ট্রেনিংয়ের প্রয়োজন সরকারিভাবে, তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারো। তো এই ভিডিওর মাধ্যমে আর অ্যাপ্লিকেশান প্রসেসটি দেখানো সম্ভব হলো না। যদি তোমাদের কারোর অ্যাপ্লিকেশান প্রসেসের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, খুব তাড়াতাড়ি সেই অ্যাপ্লিকেশান প্রসেসের ভিডিও দেওয়া হবে। তো এখানে অ্যাপ্লিকেশান করার জন্য কিছু ফিস তোমাকে দিতে হচ্ছে, যেটা নন রিফান্ডেবল রয়েছে। তো পিডাব্লিউডি হলে পারে তোমাদের 400 টাকা, এসসি এসটিদের জন্য 600 টাকা, এবং জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট হলে 800 টাকা এই অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে, এবং এটা তোমাদের সম্পূর্ণ মানে নন রিফান্ডেবল রয়েছে। তো এখানে অন্য কোনো স্টেটের হয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে না, এবং একের বেশিবার একেবারেই অ্যাপ্লিকেশন করবে না। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে নোট ডাউন করে নিতে পারো, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, যেখানে তোমাদের ফটো, সিগনেচার সমস্ত ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশন করবে। ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই চেক করে নেবে, কারণ একবার ফাইনাল সাবমিট হয়ে গেলে পরবর্তীতে কোনো রকম কারেকশন করতে পারবে না। তাই অবশ্যই অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে চেক করে নেবে। আর অ্যাপ্লিকেশন কোনোভাবেই ইনকমপ্লিট রাখবে না, কারণ কি অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট থাকলে তোমার সম্পূর্ণটাই বাতিল হয়ে যাবে। ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তুমি চাইলে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে মাধ্যমিক পাশের সার্টিফিকেটটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এবং নিয়োগটি তোমাদের কোথা থেকে করা হচ্ছে সেটা বলে দিই। নিয়োগটি তোমাদের ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে করানো হচ্ছে, যেখানে তোমাদের 4000 শূন্য পদে মানে 4000 প্রার্থীকে একদম সম্পূর্ণ ট্রেনিং করানো হবে। ট্রেনিং চলাকালীন তোমাদের সরকার এখানে স্টাইপেন্ডও দেবে। আর 11 তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে নিও যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো। ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য